আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় ইসলামিক সায়েন্স চ্যানেলের দর্শকবৃন্দ, আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালোই আছেন। আজকে জানাবো হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন এবং কেন তিনি কুফা নগরে গিয়েছিলেন, কুফাবাসীর কাছে কেন তিনি শহীদ হয়েছিলেন। সমগ্র বিশ্ব মুসলিম উম্মাহর কাছে আশুরার ঐতিহাসিক ঘটনাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীর জন্মলগ্ন থেকে আশুরা দিবসটি বিশেষ গুরুত্ব বহন করে আসছে। কারবালার প্রান্তরে মহানবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দহিত্র খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট শাহজাদা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট শাহজাদা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছোট ভাই হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্মান্তিক শাহাদাত বরণ আশুরা দিবসকে আরো গুরুত্বপূর্ণ তাৎপর্যমণ্ডিত করেছে। কারবালার ঘটনা ইসলামের ইতিহাসে এক মর্মান্তিক কালো অধ্যায়। ৬১ হিজরির এই মর্মান্তিক শাহাদাত বরণ মুসলিম উম্মাহর হৃদয়কে আজও ভারাক্রান্ত করে। এই মর্মান্তিক ঘটনার সূত্রপাত হলো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ২০ বছর খলিফা হিসেবে রাষ্ট্র পরিচালনার পর হিজরির ৬০ সালে তিনি ইন্তেকাল করেন। তবে ইন্তেকালের পর ইয়াজিদ অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে। ইয়াজিদ ছিল নিষ্ঠুর, মদ্যপান ও দুষ্ট প্রকৃতির লোক। এই কারণে তৎকালীন মুসলিম বিশ্বের অধিকাংশ মানুষ তাকে ভালোভাবে মেনে নিতে পারেনি। পক্ষান্তরে মদিনা ও কুফার জনগণ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে দেখতে চেয়েছে। এরই মধ্যেই এক সময় কুফার লক্ষাধিক মানুষ হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পত্র প্রেরণ করতে থাকে। এই পত্রে তারা দাবি জানায় সুন্নাহ পুনর্জীবিত ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করে অবিলম্বে তার দায়িত্ব গ্রহণ করা প্রয়োজন। যদিও এ সময় হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইরাক থেকে চলে গিয়ে মক্কা মদিনায় অবস্থান করছিলেন। মদিনায় অবস্থানরত সাহাবীরা ও ইমাম হুসাইনের আপনজনরা এ সময় ইমামকে কুফায় যেতে বারণ করেন, কারণ তারা আশঙ্কা করছিলেন ইয়াজিদের পক্ষ থেকে বাধা এলে ইরাকবাসী ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ ত্যাগ করবে। কুফাবাসীর ডাকে সাড়া দিয়ে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে ইরাকের সার্বিক অবস্থা পর্যবেক্ষণের জন্য পাঠান আর বলে দেন, যদি সেই পরিস্থিতি অনুকূল দেখে এবং ইরাকবাসীর অন্তর সুদৃঢ় ও সুসংহত মনে হয় তাহলে যেন তার কাছে দূত প্রেরণ করে। মুসলিম ইবনে আকিল কুফায় পৌঁছার সঙ্গে সঙ্গে ১৮,০০০ কুফাবাসী তার কাছে এসে ইমাম হোসেনের পক্ষে বায়াত গ্রহণ করে এবং তারা শপথ করে বলে, অবশ্যই আমরা জান মাল দিয়ে ইমাম হোসেনকে সাহায্য করব। তখন মুসলিম ইবনে আকিল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে পত্র পাঠিয়ে জানান যে কুফার পরিস্থিতি সন্তোষজনক, তিনি যেন আগমন করেন। ইয়াজিদের বিরুদ্ধে কুফাবাসীর সাহায্যের প্রতিশ্রুতিতে আশ্বস্ত হয়ে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের ১৯ জন সদস্য সহ প্রায় ২০০ অনুচর নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হন। জিলহজ মাসের ৮ তারিখে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এই খবরে ইয়াজিদ উত্তেজিত হয়ে কুফার গভর্নর নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পদচ্যুত করে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফায় দায়িত্ব প্রদান করে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন কোনোভাবেই কুফায় প্রবেশ করতে না পারে সেই নির্দেশও দেয় পাপিষ্ঠ ইয়াজিদ। ওবাইদুল্লাহ বিন জিয়াদ কুফায় পৌঁছে সেখানকার জনগণকে কঠোর হস্তে দমন করে এবং মুসলিম বিন আকিলকে হত্যা করে। এরপর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিরোধ করতে ৪,০০০ সৈন্যের একটি বাহিনী প্রেরণ করে। পরিবার ও সঙ্গীদের নিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে পৌঁছলে ইবনে জিয়াদের বাহিনী তাদের অবরোধ করে ফেলে এবং ফোরাত নদীতে যাতায়াতের পথ বন্ধ করে দেয়। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শিবিরে পানির হাহাকার শুরু হয়ে যায়। এই সময় হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে বলেন, আমি তো যুদ্ধ করতে আসিনি, এমনকি ক্ষমতা দখল আমার উদ্দেশ্য নয়। তোমরা আমাকে ডেকেছো বলে আমি এসেছি। এখন তোমরা কুফাবাসীরাই তোমাদের বায়াত পরিত্যাগ করছো, তাহলে আমাদের যেতে দাও। আমরা মদিনায় ফিরে যাই অথবা সীমান্তের কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করি, অন্যথায় ইয়াজিদের কাছে গিয়ে তার সঙ্গে বোঝাপড়া করি। কিন্তু হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে আদেশ দেয় ইবনে জিয়াদ। ঘৃণা ভরে এই আদেশ প্রত্যাখ্যান করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সময়টা ছিল মুহররমের ১০ তারিখ। সকাল থেকে ইবনে জিয়াদের নেতৃত্বে ৪,০০০ ইয়াজিদ বাহিনী
হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ চালাতে থাকে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদের নিয়ে বীরত্বের সঙ্গে যুদ্ধ করতে থাকেন। এই যুদ্ধে একমাত্র ছেলে হযরত জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি ছাড়া পরিবারের শিশু, কিশোর ও নারীসহ সবাই একে একে শাহাদাত বরণ করেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ইমাম হুসাইন একাই লড়াই চালিয়ে যান। শেষ পর্যন্ত অত্যন্ত নির্মম ও নির্দয়ভাবে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়। সীমার নামক এক পাপিষ্ঠ তার মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে। শাহাদাতের পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মস্তক বর্ষাফলকে বিদ্ধ করে এবং তার পরিবারের জীবিত সদস্যদের দামেস্কে ইয়াজিদের কাছে প্রেরণ করা হয়। ইমামের খণ্ডিত মস্তক দেখে ইয়াজিদ ভীত ও শঙ্কিত হয়ে পড়ে। বললে বহুল্যে যে কারবালার প্রান্তরে সেই অশুভ দিনে পাপিষ্ঠরা যে নির্মমতা ও নির্দয়তার পরিচয় দিয়েছে তা পাষণ্ড হৃদয়েও ব্যথার সৃষ্টি করে। শাহাদাতের পর হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মোবারকের মোট ৩৩টি বর্ষ ও ৩৪টি তরবারির আঘাত দেখা গিয়েছিল। শরীরে ছিল অসংখ্য তীরের জখমের চিহ্ন। এই সময় যুদ্ধে একমাত্র ছেলে হযরত জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি ছাড়া ৭২ জন শহীদ হয়েছেন। ইয়াজিদের এই জয়লাভ বেশিদিন টিকে থাকেনি। মাত্র ৪ বছরের মধ্যেই ইয়াজিদের মৃত্যু হয়। এর কয়েকদিনের মধ্যে মৃত্যু হয় তার পুত্রের। কারবালার এই মর্মান্তিক হত্যার জড়িত প্রতিটি ব্যক্তি কয়েক বছরের মধ্যে মুক্তার সাকাফির বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হয়। আল্লাহু আকবার। এরপর ইয়াজিদের বংশের কেউই শাসন ক্ষমতা লাভ করেনি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজও সত্য ও ন্যায়ের প্রতীক হিসেবে মুসলিম উম্মাহর হৃদয় রাজ্যে বেঁচে আছেন। ইসলামের জন্য তার আত্মত্যাগ যুগের পর যুগ মুসলিম উম্মাহ শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে স্মরণ করবে। ঐতিহাসিক কারবালার শাহাদাতের মাধ্যমে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করে গেলেন সত্য মিথ্যা, ন্যায় ও অন্যায়, হক ও বাতিল কখনো এক হতে পারে না। সত্যের বিষয়ে কোনো ছাড় নয়, প্রয়োজনে শহীদ হতে হবে। এই শাহাদাতের মাধ্যমে তিনি সব সত্য সন্ধানী মানুষকে শিখিয়ে গেলেন অসত্যের কাছে, জালিমের জুলুমের কাছে কখনো মাথা নত করবে না। প্রয়োজনে জীবন দিবে, তারপরও অন্যায়ের কাছে মাথা নত করবে না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ন্যায় পরায়ণ বাদশার ছেলে এবং ন্যায় পরায়ণ বাদশার ছোট ভাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন, যার কারণে ছোটবেলায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জান্নাতি ফল খেয়েছিলেন। শুধু তাই নয়, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ফল খাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। আল্লাহু আকবার। এই হলেন সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কারণে জমিন কেঁদেছিল, যার কারণে এখনো মুসলিমরা প্রতিনিয়ত কাঁদছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এবং এজিদের উপর সর্বদা সবসময় লানত বর্ষিত হওয়ার দোয়া করছে। আল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আপনার খাস রহমত বর্ষণ করুন।